আমার অনেক পেশেন্টই আমার কাছে এসে বলেন, ডাক্তারবাবু আমার তো ব্রেস্টে ক্যান্সার হয়েছে, আপনি সাজেস্ট করছেন পার্শিয়াল ব্রেস্ট সার্জারি করার, কিন্তু আমি চাইছি পুরোটাই ফেলে দিতে যাতে একেবারেই আর ফেরার সম্ভাবনা না থাকে। এখানে একটা সায়েন্টিফিক এভিডেন্স আপনাকে দিই। একটি খুব বড় স্টাডি হয়েছিল প্রচুর হাজার হাজার পেশেন্টকে ইনক্লুড করে। তাতে অর্ধেক পেশেন্ট এই ব্রেস্ট কনজারভেশন সার্জারি করেছিলেন, যেখানে পুরো ব্রেস্টটা বাদ দেওয়া হয়নি, অর্ধেক পেশেন্ট কমপ্লিট ব্রেস্ট বাদ দেওয়া হয়েছে। দেখা গেছে দুজনের ক্ষেত্রেই কিন্তু রেকারেন্সের সম্ভাবনা কিন্তু একদম সেম। তার কারণটা হচ্ছে, যখন আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি করি, যেমন পুরো ব্রেস্টটা আমরা যখন বাদ দিই না, পার্শিয়াল টিউমার এবং তার আশেপাশের জায়গাটা বাদ দিই, আমরা কিন্তু তারপরে সাধারণত রেডিওথেরাপি দিয়ে জায়গাটাকে স্টেরিলাইজ করি। কাজেই এই পার্শিয়াল ব্রেস্ট রিমুভাল তার সঙ্গে রেডিওথেরাপি, এই দুটো মেলালে কিন্তু পুরো ব্রেস্ট বাদ দেওয়ার মতনই একটা রেজাল্ট পাওয়া যায়। আর পুরো ব্রেস্ট বাদ দেওয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যাদের ধরুন একটু বাল্কি ব্রেস্ট থাকে, তাদের যদি পুরো ব্রেস্টটা বাদ চলে যায় একদিকে, তাহলে আমাদের শিরদাঁড়ার উপর একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়, ওজনের ইমব্যালেন্স সৃষ্টি হয়, এবং সেটা বেশি দিন থাকলে কিন্তু পিঠের সমস্যা হতে পারে। কাজেই আপনার যদি টিউমারটা খুব ছোট থাকে, বা ধরুন কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি দিয়ে টিউমারটা অনেক ছোট হয়ে গেছে, আগে বড় ছিল, আপনার সার্জনের সঙ্গে ডিসকাস করুন যে আপনার ক্ষেত্রে পার্শিয়াল ব্রেস্ট রিমুভালের অপশন আছে কিনা। যদি থাকে তাহলে ডেফিনেটলি সেটাতে যান। তাতে আপনার ব্রেস্টের সিমেট্রিটাও মেনটেন হবে, এস্থেটিক্যালি আপনার একটা ভালো ফিলিং হবে, এবং রেজাল্ট কিন্তু এক্স্যাক্টলি সেম। কাজেই আবার বলছি, পুরো ব্রেস্ট বাদ দিলে রেকারেন্স জিরো হয়ে যাবে, ব্যাপারটা একদমই তা নয়। সেম রেজাল্ট কিন্তু পার্শিয়াল ব্রেস্ট রিমুভাল বা ব্রেস্ট কনজারভেশন সার্জারির সঙ্গে রেডিওথেরাপি অ্যাড করলেও পাওয়া যায়। ধন্যবাদ।